মিতা ইজি, সকালে সে কখন আসে। চলুন বন্ধুরা এর শব্দার্থগুলো শিখে নিই। শব্দার্থগুলো হচ্ছে সুবহ অর্থ হচ্ছে সকাল, হুয়া অর্থ হচ্ছে সে, এবং মিতা এর অর্থ হচ্ছে কখন। বন্ধুরা এরপরের বাক্যটি খেয়াল করুন, এরপর কি তোমার অন্য কাজ আছে? তাহলে আরবিতে বলতে হবে বাদ ইনতা ফি শুগল তানি। এরপর কি তোমার অন্য কাজ আছে, অর্থাৎ কোনো একটা কাজ আপনি করছেন এবং আপনাকে আরবি জিজ্ঞেস করলো যে এরপর এই কাজটার পরে কি তোমার অন্য কোনো কাজ আছে কিনা, তাহলে সে কি জিজ্ঞেস করবে? বাদ ইনতা ফি শুগল তানি, এরপর কি তোমার অন্য কাজ আছে? তাহলে বন্ধুরা চলুন এর শব্দার্থগুলো আমরা শিখে নিই। বাদ এখানে বোঝানো হয়েছে এরপর, ইনতা ফি অর্থ হচ্ছে তোমার আছে, শুগল তানি এখানে বোঝানো হয়েছে অন্য কাজ। শুগল অর্থ আমরা জানি কাজ, এবং তানি এখানে বোঝানো হয়েছে অন্য। এরপরের বাক্যটি হচ্ছে সে তোমার ভাই। এটা আমরা আরবিতে বলবো হুয়া আখু মাল ইনতা। হু আখু মাল ইনতা, সে তোমার ভাই। চলুন বন্ধুরা শব্দার্থগুলো দেখে নেই। এখানে হু অর্থ সে, আখু অর্থ ভাই, মাল ইনতা অর্থ হচ্ছে তোমার। তাহলে সে তোমার ভাই, এটার আরবি হচ্ছে হুয়া আখু মাল ইনতা। আপনি কোথায় যান? আপনি কোথায় যান আমরা আরবিতে বলবো ওয়েন রো এন্তা। ওয়েন রো এন্তা, ওয়েন রো এন্তা। চলুন বন্ধুরা এর শব্দার্থগুলো দেখে নেই। ওয়েন অর্থ হচ্ছে কোথায়, রো অর্থ হচ্ছে যান, এবং এন্তা অর্থ হচ্ছে আপনি। তাহলে ওয়েন রো এন্তা এর বাংলা হচ্ছে আপনি কোথায় যান। আপনি বা তুমি কোথায় যাও, তখনও কিন্তু আমরা এই একই বাক্য ব্যবহার করব। আরবিতে কিন্তু আপনি, তুমি এবং তুই সবটা কিন্তু ওই এন্তাই বলে, অর্থাৎ একই। এরপরে বাক্যটি হচ্ছে বন্ধুরা ভয় পেও না, এদিকে আসো। তাহলে আরবিতে বলতে হবে মা ফি খৌফ তাল হেনা। ভয় পেও না বা ভয় নেই, এদিকে আসো, মা ফি খৌফ তাল হেনা। তাহলে বন্ধুরা চলুন এর শব্দ অর্থটি দেখে নেই। মা ফি অর্থ নেই, এই বাক্যে বোঝানো হয়েছে পেও না। খৌফ অর্থ হচ্ছে ভয়, তাল অর্থ হচ্ছে আসো, হেনা অর্থ হচ্ছে এদিকে। তাহলে আমরা বলবো মা ফি খৌফ তাল হেনা। বন্ধুরা এর পরের বাক্যটি হচ্ছে আর আসবো না। তাহলে আমরা আরবিতে বলবো মা ইজি তানি মাররা। মা ইজি তানি মাররা, আর আসবো না। অথবা আপনি যদি কাউকে বলতে চান আর এসো না, তখনও আপনি সেম একই শব্দটি বা একই বাক্যটি ব্যবহার করবেন, সেটা হচ্ছে মা ইজি তানি মাররা, আর এসো না। তাহলে বন্ধুরা চলুন এর শব্দার্থগুলো শিখে নেই। মা ইজি অর্থ আসবো না, মা ইজি আসবো না। তানি মাররা অর্থ এই বাক্যে বোঝানো হয়েছে আর, আর তানি মাররা এখানে বোঝানো হয়েছে আর। তাহলে আর আসবো না বা আর এসো না আমরা আরবিতে বলবো মা ইজি তানি মাররা। এরপরের বাক্যটা বন্ধুরা চলুন মনোযোগ দিয়ে দেখি, সেটি হচ্ছে আজ অনেক গরম। তাহলে আমরা আরবিতে বলবো এলিয়ম হার ওয়াজিদ, অথবা আপনি বলতে পারেন এলিয়ম ওয়াজিদ হার। তাহলে আজ অনেক গরম আরবিতে আপনি বলবেন এলিয়ম হার ওয়াজিদ। বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বেশিরভাগ 3 শব্দ বিশিষ্ট বাক্যগুলো শিখছি, এবং পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেখানে কিন্তু আমরা আরও বড় বড় বাক্য, যেমন 4, 5, 6, 7 শব্দ বিশিষ্ট যে শব্দ বাক্যগুলো, সেই বাক্যগুলো আমরা শিখব। প্রথমে ছোট ছোট বাক্য আকারে যদি আমরা শিখি তাহলে কিন্তু আমাদের ভাষা শিখতে সহজ হবে। তাহলে বন্ধুরা চলুন এর শব্দার্থগুলো দেখে নেই। এর শব্দার্থগুলো হচ্ছে এলিয়ম অর্থ হচ্ছে আজ, এলিয়ম অর্থ আজ, আর হার অর্থ হচ্ছে গরম, হার অর্থ হচ্ছে গরম, আর ওয়াজিদ অর্থ অনেক, ওয়াজিদ অর্থ অনেক। তাহলে আমরা শিখলাম এলিয়ম হার ওয়াজিদ অর্থ আজ অনেক গরম।
এরপরের বাক্যটি বন্ধুরা হচ্ছে তোমার সমস্যা কি, অথবা তোমার কি সমস্যা। আমরা আরবিতে বলবো এশ মুশকিল ইনতা, এশ মুশকিল হ্যান্তা, তোমার সমস্যা কি। বন্ধুরা চলুন এর শব্দার্থগুলো শিখে নেই। এশ অর্থ হচ্ছে কি, মুশকিল সমস্যা, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, আর ইনতা অর্থ হচ্ছে তোমার, ইনতা অর্থ হচ্ছে তুমি। আমরা জানি এই বাক্যে তোমার অর্থ হিসেবেই ব্যবহার হয়েছে, যেই বাক্যে যে শব্দটা যে অর্থে ব্যবহার হয়েছে আমরা সেটার শব্দার্থ কিন্তু সেইভাবে শেখাচ্ছি। এরপরে বাক্যটি বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, সেটা হচ্ছে তোমার কি কিছু লাগবে, তোমার কি কিছু লাগবে। তাহলে আরবিতে বলতে হবে আনতা আবগা শাই, আনতা আবগা শাই, তোমার কি কিছু লাগবে। চলুন বন্ধুরা এর শব্দার্থগুলো শিখে নিই। শব্দার্থগুলো হচ্ছে আনতা অর্থ হচ্ছে তুমি, কিন্তু এই বাক্যে তোমার অর্থেই ব্যবহৃত হয়েছে। তাহলে ইনতা অর্থ হচ্ছে তুমি, আবগা অর্থ হচ্ছে লাগবে, আর শাই অর্থ হচ্ছে কিছু। এরপরের বাক্যটি হচ্ছে আমার সময় নেই, আমার সময় নেই। আমরা আরবিতে বলবো মা ইন্দি ওয়াক্ত, মা ইন্দি ওয়াক্ত, আমার সময় নেই। অথবা আপনি বলতে পারেন আনা মাফি ওয়াক্ত। দ্বিতীয় বাক্যটাই আমাদের কাছে সহজ মনে হয়, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আপনি বলতে পারেন মা ইন্দি ওয়াক্ত, এটা একটু বেশি স্ট্যান্ডার্ড হয়। আর আপনি যদি বলেন আনা মাফি ওয়াক্ত, তাহলে এটা একটু বেশি আঞ্চলিক হয়ে যায়। তাহলে আপনি দুটোই বলতে পারেন। তাহলে চলুন এর শব্দার্থগুলো আমরা শিখে নিই। শব্দার্থগুলো হচ্ছে মা ইন্দি অর্থ আমার নেই, মা ইন্দি অর্থ হচ্ছে আমার নেই, ওয়াক্ত অর্থ হচ্ছে সময়। আমরা সবাই জানি ওয়াক্ত অর্থ হচ্ছে সময়। তাহলে মা ইন্দি ওয়াক্ত, আমার সময় নেই। এরপরের বাক্যটি হচ্ছে আমার কাজ নেই। আপনি যদি কাউকে আরবিতে বোঝাতে চান আমার কাজ নেই, আমি এখন বেকার আছি, তাহলে আপনি আরবিতে বলবেন মা ইন্দি শগল, মা ইন্দি শগল, আমার কাজ নেই। অথবা আপনি ওই আগের বাক্যটার মতো বলতে পারেন আনা মাফি শগল, আনা মাফি শগল, আমার কাজ নেই। তাহলে চলুন বন্ধুরা এর শব্দার্থগুলো শিখে নেই। মা ইন্দি অর্থ হচ্ছে আমার নেই, মা ইন্দি অর্থ হচ্ছে আমার নেই, আমরা আগের বাক্যটিতে শিখলাম। আর শগল অর্থ হচ্ছে কাজ, শগল অর্থ হচ্ছে কাজ। তাহলে মা ইন্দি শগল অর্থ হচ্ছে আমার কাজ নেই। এরপরের বাক্যটি বন্ধুরা হচ্ছে তোমার কি সমস্যা। আরবিতে বলতে হয় এশ মুশকিলা ইনতা, অথবা এশ মুশকিল ইনতা, তোমার কি সমস্যা। যদি কোনো নারী হয় তাহলে আমরা বলবো এশ মুশকিলা ইনতি, এশ মুশকিলা ইনতি, তোমার কি সমস্যা। চলুন এর শব্দার্থগুলো আমরা দেখে নিই। এশ অর্থ হচ্ছে কি, এশ অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, সমস্যা। আর ইনতা অর্থ হচ্ছে তোমার। এখানে ইনতা অর্থ তুমি, আমরা জানি এই বাক্যে কিন্তু তোমার হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে বাক্যটি হচ্ছে বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, সেটা হচ্ছে তুমি কেন আবার এসেছো, তুমি কেন আবার এসেছো। কেউ আপনাকে বলতে পারে অথবা কাউকে আপনি বলতে পারেন। তাহলে আরবিতে বলবেন লেশ এন্তা ইজি মাররাতানি, লেশ এন্তা ইজি মাররাতানি, লেশ এন্তা ইজি মাররাতানি, তুমি কেন আবার এসেছো। তাহলে চলুন এর শব্দার্থগুলো আমরা দেখে নিই। শব্দার্থগুলো যদি আলাদা আলাদা করে ভেঙে দেখানো হয় তাহলে বাক্যটা কিন্তু বুঝতে বা মুখস্থ করতে সুবিধা হয়। তাহলে লেশ অর্থ হচ্ছে কেন, লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, আর ইজি অর্থ এসেছো, ইজি অর্থ এসেছো, আর মাররাতানি অর্থ আবার, আবার। তাহলে লেশ এন্তা ইজি মাররাতানি, এর বাংলা হচ্ছে তুমি কেন আবার এসেছো। আপনি যদি বলতে চান না আমি প্রথমবারই আসলাম, তাহলে আপনি আরবিতে বলবেন লা আনা ইজি আউয়াল মাররা, লা আনা ইজি আউয়াল মাররা। তাহলে বন্ধুরা চলুন শব্দার্থগুলো শিখে নেই। লা অর্থ হচ্ছে না, আনা আমি, ইজি আসলাম, আউয়াল মাররা এখানে বোঝানো হয়েছে প্রথমবার, আউয়াল মাররা প্রথমবার, আউয়াল অর্থ প্রথম, মাররা অর্থ আমরা জানি বার। তাহলে আউয়াল মাররা প্রথমবার। তাহলে আপনি যদি বলতে চান না আমি প্রথমবার আসলাম তাহলে আরবিতে বলবেন লা আনা ইজি আউয়াল মাররা। এরপরে বাক্যটি হচ্ছে বন্ধুরা এখন কয়টা বাজে। আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন অথবা কেউ আপনাকেও জিজ্ঞেস করতে পারে এখন কয়টা বাজে। তাহলে এটা আরবিতে কিভাবে বলবে, এটা আরবিতে বলতে হবে আলহিন সাকাম, আলহিন সাকাম, এখন কয়টা বাজে। অথবা বলতে পারে সাকাম আলহিন, সাকাম আলহিন, অর্থাৎ ওয়ার্ডটা আগে পিছিয়ে বলতে পারে, তাতে সমস্যা নেই। তাহলে আমরা এর শব্দার্থগুলো শিখে নিই। যেমন আলহিন অর্থ হচ্ছে এখন,
সা অর্থ হচ্ছে বাজে। একটা কথা মনে রাখবেন, একই শব্দ কিন্তু এক এক সময় এক এক অর্থে ব্যবহার হয়। আমরা সাধারণত এখন ওই অর্থটাই আপনাদের বলছি যে অর্থটা বর্তমান বাক্যে বোঝানো হয়েছে। তাহলে সা অর্থ হচ্ছে বাজে, আবার কাম অর্থ হচ্ছে কয়টা, কাম কয়টা বা কত। এরপর এখন 10টা বাজে। আমরা যেহেতু প্রশ্নটা শিখলাম তাহলে উত্তরটাও শিখে রাখি। কেউ যদি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে কটা বাজে, তাহলে আপনি আরবিতে কিভাবে বলবেন। ধরেন 10টা বাজে আমরা ধরে নিলাম বোঝার খাতিরে। তাহলে এখন 10টা বাজে আমরা আরবিতে বলবো আলহিন সা আশারা, আলহিন সা আশারা। বা তখন যে কটা বাজে ধরেন আলহিন সা বলে ওই কটা বলবেন, আলহিন সা সিত্তা, আলহিন সা তামানিয়া, আলহিন সা তেসা, এরকম আপনি বলতে পারেন। তাহলে শব্দার্থগুলো দেখি নেই। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সা অর্থ হচ্ছে বাজে, আর আশারা অর্থ আমরা জানি 10টা, আশারা 10টা। তুমি জানো এটা কিভাবে করতে হয়? একটি প্রশ্নবোধক বাক্য। তুমি জানো এটা কিভাবে করতে হয়? আরবিতে বলতে হয় আনতা আরিফ কিফ সাউই হাজা, আনতা আরিফ কিফ সাউই হাজা। আরিফ না বলে আমরা মালুমও বলতে পারতাম, আনতা মালুম কিফ সাউই হাজা। তো চলুন বন্ধুরা এর শব্দার্থগুলো আমরা দেখে নিই। ইনতা অর্থ হচ্ছে তুমি, আরিফ অর্থ হচ্ছে জানো, কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ হচ্ছে করতে হয়, এবং হাজা অর্থ হচ্ছে এটা। হাজা না বলে আপনি হাদাও বলতে পারেন, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে এনতা আরিফ কেফ সই হাজা। বন্ধুরা এর পরের বাক্যটি হচ্ছে তুমি জানো সে কখন আসবে। তুমি জানো সে কখন আসবে। আমরা আরবিতে বলবো আনতা আরিফ হুয়া মিতাইজি, আনতা আরিফ হুয়া মিতাইজি। তাহলে বন্ধুরা চলুন এর শব্দার্থগুলো আমরা দেখে নিই। শব্দার্থগুলো হচ্ছে এনতা অর্থ হচ্ছে তুমি, আরিফ অর্থ হচ্ছে জানো, হুয়া অর্থ হচ্ছে সে, মিতা অর্থ হচ্ছে কখন, এবং ইজি অর্থ এখানে বোঝানো হয়েছে আসবে। তাহলে এনতা আরিফ হুয়া মিতাইজি, অথবা আরিফের জায়গায় আগের বাক্যতে আমরা যেমন বললাম আপনি বলতে পারেন এনতা মালুম হুয়া মিতাইজি। তুমি জানো সে কখন আসবে। তো এটার উত্তর আপনি বলতে পারেন হ্যাঁ আমি জানি। তাহলে আপনাকে আরবিতে বলতে হবে নাম আনা আরিফ। আমরা সবসময় চেষ্টা করি যখন একটা প্রশ্ন শিখাই তখন ওই প্রশ্নটার উত্তর কীভাবে দিতে হয় সেটাও শেখানোর চেষ্টা করি। তাহলে হ্যাঁ আমি জানি, আপনি বলবেন নাম আনা আরিফ। তাহলে বন্ধুরা চলুন শব্দার্থগুলো শিখে নিই। যেমন নাম অর্থ হচ্ছে হা, নাম অর্থ হচ্ছে হা, আনা অর্থ হচ্ছে আমি, আরিফ অর্থ হচ্ছে জানি। তাহলে এই পরের বাক্যটা আর বলা দেখেন, আরিফের জায়গায় আপনি মালুমও বলতে পারেন, নাম আনা মালুম, হ্যাঁ আমি জানি। সামনে আসো, কেউ আপনাকে রাখতে পারে সামনে আসো, তাহলে সে আরবিতে বলবে তাল গিদ্দাম, তাল গিদ্দাম, সামনে আসো তাল গিদ্দাম। এর শব্দ অর্থ তাল অর্থ হচ্ছে আসো, আর গিদ্দাম অর্থ সামনে। তাল অর্থ আসো, গিদ্দাম অর্থ সামনে। কেন তুমি করনি? ধরুন আপনাকে কোনো একটা কাজ করতে দেওয়া হয়েছিল, আপনার মালিক আপনাকে করতে দিয়েছিল, আপনি করেননি। তাহলে মালিক এসে আপনাকে বলতে পারে লেশ আনতা মাইসাউই, লেশ আনতা মাইসাউই, কেন তুমি করনি। তাহলে চলুন এর শব্দার্থগুলো দেখে নিই। লেশ অর্থ হচ্ছে কেন, আনতা অর্থ হচ্ছে তুমি, মাইসাউই অর্থ হচ্ছে করনি, সাউই অর্থ হচ্ছে করা। আর আমরা যখন বলবো মাইসাউই তখন এটা নেগেটিভ হয়ে যাবে, না বোধক হয়ে যাবে, করো নি। বন্ধুরা আরেকটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের এই আরবি ভাষাটা এটা কিন্তু কোনো নির্দিষ্ট দেশের জন্য না। আপনি আরব কান্ট্রির যেই দেশেই থাকেন না কেন আপনি কিন্তু এই বাক্যগুলো ব্যবহার করে কথা বলতে পারবেন। কারণ আরবি দেশ একটি দেশের থেকে অন্য দেশের ভাষার কিন্তু পার্থক্য নেই। শতকরা 98% শব্দই কিন্তু তাদের সাথে মিলে। খুব অল্প কিছু শব্দ আছে যে শব্দগুলো একটি আরব দেশের থেকে অন্য আরব দেশের মিলে না। তো ওই হিসেবে যেহেতু 98% মিল আছে, তো আপনি কিন্তু এই ভাষাগুলো শিখে আপনি কিন্তু যে আরব কান্ট্রির যে কোনো দেশেই থাকেন না কেন আপনি কিন্তু কথা বলতে পারবেন নির্দ্বিধায়। এরপরে বাক্যটি হচ্ছে আমি কতবার বলেছি। তুমি ওই কাজটি কেন করনি, আমি কতবার বলেছি। তাহলে এটা আরবিতে বলবে আনা কাম মাররা গুল, আনা কাম মাররা গুল।
চলুন এর শব্দার্থগুলো শিখে নেই।